আত্মপ্রকাশের এই শুভ দিনে বাংলা এডিশনকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তারা যে দিনটি বেছে নিয়েছেন আজকে, জাতীয় শোক দিবস এবং শহীদ আবু সাঈদের শাহাদত দিবস হিসাবে, এই দিনটি পুরো জাতিকে অনুপ্রাণিত করবে যুগ যুগ ধরে। আমরা আশা করব সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নেতৃত্বে বাংলা এডিশন মিডিয়া জগতে অনেক পরিবর্তন নিয়ে আসবে। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন তারা ঘটাবে এবং বিশেষ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্যে এই বাংলা এডিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনগণের যে বাক স্বাধীনতা সেটিকে আরও শক্তিশালী করার জন্যে এই বাংলা এডিশন আরও ভূমিকা রাখবে, এটাই কামনা করি। এই প্রতিষ্ঠানের কর্মরত সকল সাংবাদিক, কলাকুশলী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা এডিশনকে শুভেচ্ছা রইল। স্বাভাবিকভাবে এই বাংলা এডিশনের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যেহেতু আমি ব্যক্তিগতভাবে অবগত আছি, এটার প্রতিষ্ঠাতা ইলিয়াস হোসেন, যার সাংবাদিকতার সুষ্ঠু, নিরপেক্ষ, সাহসী সাংবাদিকতার জন্য আমাদের বিগত আন্দোলনকে যে সাহস জুগিয়েছে, সেটাকে আমি ভিত্তি ধরে যে আমি মনে করি বাংলা এডিশনে ভবিষ্যতে বাংলাদেশে আবারও একটি নিরপেক্ষ, স্পিকিং ট্রুথ টু দ্য পাওয়ার একটা কথা আছে, মানে ক্ষমতাকে প্রশ্ন করা, সাহস করে বক্তব্য রাখা। আমি মনে করি সেইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে বাংলাদেশ, নতুন বাংলাদেশের যে ভাবনা আমাদের মধ্যে রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, সেখানে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সঠিক ভূমিকার মাধ্যমে দেশ, জাতি যাতে সামনের দিকে আমরা ঠিক পথে থেকে যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা, সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারি। আমি আশা করি বাংলা এডিশন সেই ভূমিকা রাখবে। গণতন্ত্রকে সঠিক পথে রাখতে হবে, তারপর বাংলাদেশের মানুষের মালিকানা ঠিক রাখতে হবে, বাংলাদেশের মানুষের অধিকারগুলো ঠিক রাখতে হবে, রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে এবং গণতন্ত্র শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে, সমাজকে গণতন্ত্রায়ন করতে হবে। এই পথে চললে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। বাংলা এডিশনের জন্যে শুধু শুভকামনা বললে আসলে কম বলা হবে। এর পেছনে যারা রয়েছে, এর চেয়ারম্যান সাংবাদিক, সাহসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন, যিনি বিগত স্বৈরাচার, ফ্যাসিবাদী, আওয়ামী ফ্যাসিবাদের আমলে বাংলাদেশের জনগণকে বিভিন্ন সময় তার সাংবাদিকতার মাধুর্য এবং দক্ষ সাংবাদিকতার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করেছেন, এই স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে আরও বেগবান করেছেন এবং অনেক সময় এরকম গিয়েছে যখন চরম হতাশার মধ্যেও আমরা জনাব ইলিয়াস হোসেনের সাংবাদিকতা এবং তিনি যেভাবে জনগণকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন, সেগুলো দেখে আমরা উজ্জীবিত হয়েছি এবং পুনরায় আমরা আমাদের আন্দোলনকে বেগবান করার জন্য আমরা যারা রাজনৈতিক মাঠে ছিলাম, আমরা সেই উদ্দীপনা পেয়েছি। তো আমি মনে করি যে যেহেতু মানে স্বৈরাচার এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে একদম সম্মুখ সমরে যারা লড়াই করেছেন, তার মধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি নির্যাতিত, তাকে দেশ ছাড়তে তিনি বাধ্য হয়েছিলেন। তো উনি যেহেতু এর পেছনে রয়েছেন, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে জনাব কনক সারওয়ার সহ অন্যান্য যারা এই আন্দোলনে দেশের বাইরে থেকে জনগণকে উদ্বুদ্ধ করেছেন, তারা যেহেতু এই সংবাদ মাধ্যমটির পেছনে রয়েছে, আশা রাখবো যে আগামী দিনে যে কোনো সরকারি আসুক না কেন, তারা তাদের সমালোচনা এবং ইতিবাচক এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে সেই সরকারকে বারে বারে এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটের কথা মনে করিয়ে দিবে। এর পেছনে যে আত্মত্যাগ ছিল, সেই জিনিসগুলো যাতে আমরা অর্জন করতে পারি, সেজন্য অনবরত তারা কাজ করে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের পক্ষ থেকেও একজন রাজনীতিবিদ হিসেবে সর্বোচ্চ সহযোগিতা তাদের প্রতি থাকবে।